নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। রোজকার মতো আরও একটা ব্লগ শেয়ার করছি। এখন ঘড়িতে কটা বাজে? 3:30 মতো বাজে। আমরা চলে এসেছি রানাঘাট একটু শপিং করতে। কেন, কিসের জন্য, ওইটা পরে বিস্তারিত বলবো। এখন সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো চলে এসেছি রানাঘাটের, এটা হচ্ছে পাইকারি মার্কেট বলতে পারো, কিংবা যাই বলো। এই মার্কেটটা এনি টাইম খোলা থাকে, সব সময়ের জন্য, কখনো বন্ধ হয় না। যখন বন্ধ হওয়ার তখন বন্ধ হয় আর কি, কিন্তু দুপুর টাইমটা খোলা থাকে। দেখো আমি আর ভাসুরের মেয়ে অনেকগুলো দোকান খুঁজলাম, খোঁজার পরে কোথাও কিছু পছন্দ হচ্ছে না। এটা হচ্ছে সিওরি কালেকশান। তো এখান থেকে অবশেষে একটু বেরিয়ে গিয়ে আরও একটা দোকানে ঢুকলাম। ওই দোকানটার কালেকশান অনেক ভালো, সেই জন্য ওখানে ঢুকে পড়লাম। তো দেখো এখানে এই যে টেম্পেল হারগুলো দেখছিলাম, এগুলো তোমার দক্ষিণ ভারতীয়রা খুব পরে। তো যে হারটা দেখলাম এটা 700 টাকা। এই হারটা আমার খুব পছন্দ হয়েছিল, যেহেতু আমাদের কোনো অকেশন নেই সেই কারণে নেব না। এই হারগুলো প্রত্যেকটাই সুন্দর। এখানে আবার কিছুটা ডিসকাউন্ট আছে, তাই এইখানটায় এলাম। কিন্তু আমরা যেখানে থাকি ওখানে তুলনামূলকভাবে এই এলাকাটায় দাম কম, কিন্তু আমাদের ওখানে আরও অনেক বেশি। অনেক বছর আগে আমরা এসেছিলাম আমার শাশুড়ির জন্য একটা হার কিনতে, কিন্তু ওই হারটা আমার এত পছন্দ হয়েছে, তার দাম বলেছে 1100 টাকা। তারপরে ডিসকাউন্ট ছিল। তো দেখো একের পর এক দেখাচ্ছি, আমাদের কিছুতেই পছন্দ হচ্ছে না, ওর আর কি ভাসুরের মেয়ে। তারপরে দেখো একটার পর একটা দেখেই যাচ্ছি, খুব ভালো লাগছিল। আর দেখার তো শেষ নেই, আর আমার মেয়ে মানুষ কসমেটিক দেখলে নিজেকে আর লোভ সামলাতে পারি না। অবশেষে দেখো একটার পর একটা দেখে যাচ্ছি, আর এত ভালো লাগছিল কি বলবো। এবারে অক্সিডাইজারের জিনিস ছিল, এগুলোও বেশ সুন্দর ছিল। এক একটার এক এক রকম দাম। অবশেষে দেখো এই হারটা দেখতে পেয়েছো, প্রথম দ্বিতীয়টা এত ভালো লাগছে, ওটার দাম 700 টাকা। এটারও ডিসকাউন্ট আছে, সঙ্গে ঝুমকো আর প্রজাপতি। এইটা হচ্ছে এই দোকানের এক্সক্লুসিভ, একটা মানে একটাই। তারপরে এটা খুব পছন্দ হয়েছে, দেখো হারটা দেখার মতন, এত ভালো লাগছে। আমি বলছি তুই নে, তুই কিনলেই আমি পরতে পারবো। ঝুমকোটাও বেশ ময়ূরের মধ্যে, ছোট ময়ূর, আর ওটা বেশ পাখনা ছড়িয়ে বড় ময়ূর। তখন এটা কেনার পরে তো একটাই মাত্র, তাই ও আবার ছবি তুলে নিচ্ছিল, কেননা দোকানে আর নেই, ওদের কারখানায় আবার অর্ডার দেবে, এরকম একটা হার আসবে সেই জন্য। তো দেখো একের পর এক দেখে যাচ্ছি, কি ভালো লাগছে, আর কোনটার থেকে কোনটা সুন্দর সেই কারণে। তারপরে আরও একটা টেম্পেল হার নেবে, এই তারপরে অবশেষে দুটো পছন্দ হলো। টোটাল দুটো মিলে ও টানাও নেবে একটা। টোটাল বললো কত টাকা, 1300 টাকার শপিং হয়েছিল 1600 টাকা, ডিসকাউন্ট দিয়ে 1300 টাকার। দোকানদারটা এত ভালো, আমাদের যেটাই পছন্দ হচ্ছে বলছে তোমরা বের করে করে নাও, কোনো আপত্তি নেই। খুব ভালো লেগেছিল। এটা মালিকের দোকান, ও কাজ করে। দেখো একটা ব্যান্ড পছন্দ হয়েছিল, খুব সুন্দর, আমার মেয়ের জন্য, কিন্তু ওর তো সেভাবে চুল নেই, সেই কারণে নিলাম না। কিন্তু দেখে গেছি ভালো ভালো ব্যান্ড পাওয়া যায়, নেক্সট টাইমে এসে নিয়ে যাব। এত ভালো লেগেছে কি বলবো। দেখো ও প্রত্যেকটা জিনিসই সুন্দর দোকানটার। তো দেখো তারপরে কানের টানের যা যা আছে সবই দেখাচ্ছি তোমাদের, ভালো লাগবে। দেখো এই হারটাও সুন্দর। প্রত্যেকটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। আজকের আমাদের শপিং করাটা কেমন হলো, কী কারণে শপিং, এটা একটু সাসপেন্স থাকুক, তোমাদের পরে শেয়ার করব। কিন্তু খুব ভালো লাগছিলো, আমি বলছিলাম তুই নে, আমার যখন লাগবে তখন তোর কাছ থেকে পড়বো। আমরা এভাবেই অল্টারনেট করে পড়ি, ওর যখন যেটা দরকার আমার কাছ থেকে নেয়। আর আমার ভাসুরের মেয়ে তো দেবই। আর যখন আমার বিয়ে হয় তখন ওরা একদম ছোট্ট ছিল, আমার চোখের সামনেই ওরা বড় হয়েছে। এখন তো যখন যেটা চায়, শাড়ি বলো, কসমেটিক বলো, যেটা যখন যেটা তখন ওকে দেওয়া হয়। আর আমরা এক বাড়িতেই থাকি, সেই কারণে। ও হচ্ছে আমার শাশুড়ি না, আমার শ্বশুরমশাইয়ের হচ্ছে মেজো বোনের ছেলের ঘরের মেয়ে। তার মানে আমাদের হচ্ছে মেজো পিসি শাশুড়ির ছেলের মেয়ে। তো পাশাপাশি থাকে। আমার বেসিক্যালি আত্মীয় স্বজন একদমই কম, আমার হাজব্যান্ড একা আর ননদ দুটো।
তাদেরও একটা একটা করে বাচ্চা। আর আমার পাশে যারা থাকে সব হচ্ছে আমার পিসি শাশুড়ির ছেলেরা। যাই হোক, তারপরে এই টানাটা পছন্দ হলো। এই টানাটাও কিন্তু দেখতে সেই লাগছিল। ও সবই আছে, এই টানাটা ওকে কখনো পড়েনি। আমি বলছি তুই নে, আমার মেয়ের যখন নাচে লাগবে নাচের জন্য তখন তোরটা নিয়ে সাজবে। সেই কারণে আমি আরও ওকে ইন্সপায়ার করলাম, তোর যত যেটা যেটা পছন্দ তুই শুধু নিতে থাক। তারপরে এটা পছন্দ, এই টোটাল 3টে নিল। তারপরে আমিও কিছু কিনবো, মেয়ের জন্য একটা ব্যান্ড কিনবো আর একটা আংটি কিনবো। এত ভালো লেগেছে, ওটাও তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই দেখো এই আংটিগুলো আমার যে কী পছন্দ হয়েছে মেয়ের জন্য। মেয়ের হাতে হবে না যেহেতু ওর হাত একটু রোগা রোগা, তাও নিয়েছি। যে খেলার ছলে খেলবে। এই আংটিগুলোর বেশি দাম না জানো, ক টাকা বলো তো? 10 টাকা। দামটা বড় কথা না, সুন্দরটা বড় কথা। তারপরে অনেক ঘাটাঘাটি করার পরে তারপরে তাও নিলাম, বুঝেছো? এই লালটা, বাচ্চা মানুষ তো, তো লাল জামার সাথে ম্যাচ করে পরবে, এত ভালো লাগছিল। তারপরে দেখো আবার নেব ব্যান্ড। কেমন হলো আমাদের প্রতিটা কেনাকাটা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। এই দেখো এই ব্যান্ডগুলো এত পছন্দ হয়েছিল, 70 টাকা করে বলেছিল। এই ব্যান্ডগুলোও নেব। তো পুরো স্টোনের ওপরে এখন সব বেরিয়েছে, মেয়েরা পরে। তো আমার মেয়ে ওর দিদিরটা নিয়ে টানাটানি করে, তো দেখেছি পছন্দ হলো, ওর জন্য আকাশের কালারের একটা ব্যান্ড নিয়ে নেব। তাহলে ও পেয়ে হাতে খুব খুশি হবে, যেহেতু ওর দিদিরটা নেয়। তো এখন ওরটা ওকে দিয়ে দিলে ওরা ভালো লাগবে। তার জন্য ওর জন্য একটা আংটি নিলাম আর ব্যান্ড নিলাম, যেহেতু সামনে সরস্বতী পুজো, ও পরতে পারবে। তারপরে দেখো এই ব্যান্ডগুলো আমার খুব পছন্দ হয়েছে, এখান থেকে আকাশি কালারেরটা নেব। তো এটা 35 টাকা করে বললো। আমি বললাম 35 টাকা করে দেবো না, 25 টাকা 30 টাকা দেবো। অবশেষে একটা ব্যান্ড নিয়ে নিলাম। তো দেখো কেমন হলো আজকে সব কেনাকাটা, তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর পাশে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। তো শপিং টপিং করে এখন বাড়ির পথে রওনা হব, শুধু এখন ট্রেন ধরার অপেক্ষা, বুঝেছো? আমাদের যেহেতু নিজেদের এলাকায় না, এটা একটু অন্য এলাকায় এসেছি, ট্রেনে বাড়ি যাব। তারপরে বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করব কি করলাম, কেন এলাম। তো দেখো কি সুন্দর লাগছে, আমার খুব ভালো লেগেছে। আর আবার জানো তো, যা দেখি তাই কিনতে ইচ্ছে করে মেয়ের জন্য। ওই যে আমার ভাসুর মেয়ে শপিং করে হেঁটে যাচ্ছে আর আমি একটু ভিডিও করলাম। দেখো যে এলাকায় এসেছি, এখন 2:30টা মতো বাজে, প্রত্যেকটা দোকান খোলা। এখানে প্রত্যেক দিনই সারাক্ষণ দোকান খোলা থাকে, শুধু বন্ধ যেদিন বন্ধ থাকে সেই দিন পুরো মার্কেটটাই বন্ধ থাকে, যথাসম্ভব সোমবারে বন্ধ থাকে। প্রত্যেকটা এলাকাতেই তো কোনো না কোনো দিন বন্ধ থাকে, তো এই এলাকাটাতেও তাই। তো সব সময় খোলা থাকে দোকানপাট। আর সবথেকে বড় বড় দোকান আছে, সুন্দর সুন্দর ছেলে মেয়ে, তারপরে সুন্দর সুন্দর শাড়ি দোকান বাচ্চাদের। তারপরে বাড়ির পথে আসার সময় আমাদের এখানে অনুকূল ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে এই মাঠটায়, প্রচুর লোকের আনাগোনা। তো দেখো কত লোক এসছে সারাদিন আজকে অনুষ্ঠান অনুকূল ঠাকুরের। তো টোটোওয়ালা ভেতরে যায়নি, একটু দূরের থেকেই তুলেছিলাম। এইটা আমাদের স্কুল এলাকার স্কুল মাঠ, এখানে স্কুল আছে, পাশে পৌরসভা আছে। আর এই মাঠটায় আমাদের এলাকার যত বড় বড় অনুষ্ঠান হয় এই মাঠটাতে হয়, জানো তো বন্ধুরা। তাই একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখো সারাদিনের অনুষ্ঠান চলছে, তারপরে আমরা বাড়ি চলে আসলাম। বাড়ি এসে সন্ধে পুজো দিয়ে রাতের খাবার তৈরি করছি। রাতে হবে কি বলো তো, ওদিকে খাসির মাংস একটু গরম করে নিচ্ছি, আর পকোড়া মানে আলু ফুলকপি পেঁয়াজ দিয়ে একটু, শীতকাল মানেই পকোড়া। আমি তো মাংস খাবো না, রাতে আমি অত রিচ খাবার খাই না, সেজন্য এভাবেই খাবো। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ব্লগটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করো, আর পাশে থেকো। তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসা আর ছোট্ট একটা কমেন্টে এগিয়ে যেতে সাহায্য করবে। তোমরা যদি আমাদের পাশে না থাকো আর আমাদের সাপোর্ট না করো, আমরা কিছুতেই এগোতে পারবো না। তাহলে বন্ধুরা দেখো আমার পকোড়াগুলো হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।